জানতে পারি যে ইউনিভার্সিটিটা মিরপুরে অবস্থিত এবং এখানে তারা লিখতেছে যে ওন ক্যাম্পাস, ঠিক আছে, ওন ক্যাম্পাস এবং লিখতেছে ইউজিসি অ্যাপ্রুভ। এই দুইটা জিনিসই আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। তার কারণ হচ্ছে এইটা যেহেতু তারা দাবি করতেছে ওন ক্যাম্পাস, অথচ এখানকার যে দলিলটা, এই দলিলটা না আমাদের নামে আছে, না এই দলিলটা তাদের এখন পর্যন্ত ওপেন আসছে। এই দলিলটা পূবালী ব্যাংকের কাছে রেখে বেশ বড় একটা অ্যামাউন্টে মর্টগেজ রেখে, এবং এখন পর্যন্ত সেখানে 170 কোটি টাকা বাকি, এখনও 170 কোটি টাকা লোন রয়েছে। এই লোন পরিশোধ করার পরে আমরা সেই দলিল হাতে পাবো এবং পরবর্তীতে আমরা নাম মিউটেশন করতে পারবো সেই দলিলের। এবং এখানে বলতেছি ইউজিসি অ্যাপ্রুভ, অথচ 2022 সাল থেকে শুরু করে এখন অবধি ইউজিসি বেশ কয়েকবার করে তাদেরকে নোটিশ পাঠিয়েছে যে তারা যেন আমাদেরকে পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট করে। এটা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস না, যেহেতু দলিলের কাগজপত্র ঝামেলা আছে, অথচ আমাদেরকে বলতেছে যে তার আশ্বাস দিতেছে শুরু থেকে যে এটা ঠিক করে ফেলবো, আমরা দলিলটা হাতে পেলে এটা ঠিক করে ফেলবো। অথচ আমাদের অনেকেই জানতো না যে এরকম ব্যাপার হয়েছে, যে আমাদের এখান থেকে বিশাল অ্যামাউন্টের একটা লোন নিয়ে সেটা বাডাসের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন হসপিটাল তৈরির কাজে লাগিয়েছে। আমাদের জমি থেকে লোন নেওয়া হয়েছে, আমাদের এখানে উন্নয়ন না করে বাডাসের অন্যান্য প্রতিষ্ঠানে উন্নয়ন করা হয়েছে। এটা কি আমাদের জন্য প্রতারণা না? মানে পড়তেছি এবং এখানে আসলে অনেক গুমট রয়েছে, আমরা আপাতত সেগুলোর দিকে দৃষ্টি রাখছি না। আমাদের এখন মেন সমস্যা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের স্থায়ী ক্যাম্পাস। আমাদের স্থায়ী ক্যাম্পাস যদি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদেরকে না দেওয়া হয়, আমাদের ইউজিসি আমাদের যে ইউনিভার্সিটি এটাকে বাতিল ঘোষণা করবে। এবং 2012 সাল থেকে অদ্যাবধি যারা এখান থেকে ডিগ্রি নিয়ে বের হয়েছেন তাদের সকলের ডিগ্রি ক্যান্সেল, বাতিল হয়ে যাবে, এবং আমরা যারা পড়তেছি আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে। এদের বিএসসি প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রাম, দুইটা প্রোগ্রাম রানিং চলতেছে। এখানে বিএসসি প্রোগ্রামের জন্য 4 থেকে 6 লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত যাচ্ছে। এত টাকা কারণ এখানের প্রতিষ্ঠান যে আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা যে মেন সংস্থার আন্ডারে সেটা হচ্ছে বাডাস। এই বাডাস এখান থেকে প্রচুর পরিমাণে যে লভ্যাংশ এটা তারা নিচ্ছে, কিন্তু আমাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া দরকার তারা এটা কোনোভাবেই দিচ্ছে না, কখনোই দেয়নি।